তো আবার একটা প্রবলেম এসেছি, এটা সলিউশন চ্যাপ্টারের ওপর প্রবলেমটা। তো প্রবলেমটা দেখি কি লেখা আছে। দ্য ভেপার প্রেশার অফ অ্যাসিটোন অ্যাট 20 degree centigrade is 185 torr when 1.2 gram of non-volatile substances was dissolved in at 100 gram of acetone at 20 degree centigrade. The vapor pressure was 183 torr. What is the molar mass of the substances? তো এটা বাংলায় করলে কি হয় এটা দেখেন একটুখানি। বাংলা করলে এটাই হয় যে অ্যাসিটোন, আমরা জানি অ্যাসিটোন অর্গানিক সাবস্টেন্সেস বা পদার্থ, যেটা একটা লিকুইড টাইপ। তার 20 ডিগ্রি সেন্টিগ্রেড তার উপর যে ভেপার প্রেশারটা কত না 185 টর, 185 টর। 1.2 গ্রাম অফ নন ভোলাটাইল সাবস্টেন্সেস মানে 1.2 বা 1.2 গ্রাম একটা নন ভোলাটাইল মানে অনুদ্বায়ী পদার্থ যখন ওই অ্যাসিটোনে রিজলভ করা হয় মানে গোলা হয়, কত গ্রাম অ্যাসিটোনে না 100 গ্রাম অ্যাসিটোনে যখন গোলা হয় তখন তার ভেপার প্রেশার কত দাঁড়ায় 185 থেকে কমে গিয়ে হয় 183। কত ডিগ্রি সেন্টিগ্রেডে গোলা হয়েছে না সেই 1 ডিগ্রি সেন্টিগ্রেড 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যে অনুদ্বায়ী পদার্থটি মেশানো হয়েছে তার তার সাবস্টেন্সের মোলার মাসটা কত। তো আমরা এটাই জানতে হবে যে ওই সাবস্টেন্সটার যেটা মেশানো হয়েছিল তার মোলার মাসটা কত বা আণবিক ভরটা কত। তো আমরা দেখে নিই আমাদের কী কী ডেটাগুলো আছে না। প্রথমে আছে ভেপার প্রেশার অফ পিওর অ্যাসিটোন। অ্যাসিটোন ভেপার প্রেশার কত বলে দিয়েছিল পিওর অবস্থায় যখন মেশানো হয়নি 185 টর, সেটা হচ্ছে 185 টর 185 টর। সেটাকে আমরা কী ধরেছি P0 পিওর অবস্থায়। P1 কী ধরেছি যখন মেশানো হয়ে গেছে মানে সলিউশন তখন তৈরি হয়ে গেছে, ওই অনুদ্বৈত পদার্থটি যখন মেশানো হয়ে গেছে তখন কত তার ভেপার প্রেশার দাঁড়ালো 185 থেকে কমে গেছে 183 টর, 183 টর। আর কি আছে দ্য মোলার মাস অফ অ্যাসিটোন। আমরা অ্যাসিটোনের সংকেতটা দেখতেই পাচ্ছি CH3COCH3, তাহলে এটাকে আমরা M1 ধরেছি। এটা কত বেরিয়েছে না 58। তোমরা তো এটা অলরেডি করে নিতে পারবে। এখানে 3টে কার্বন আছে, 3টে কার্বন মানে 12 × 3 12 করে একটা কার্বন। অক্সিজেন হচ্ছে 16, একটাই 16, আর 6টা হাইড্রোজেন মানে 6। তো যোগ করে দেখবে তোমরা ওটা 58 পাবে। আর যেটা হচ্ছে মাস অফ অ্যাসিটোন, কতটা অ্যাসিটোনে গোলা হয়েছে না 100 গ্রাম। 100 গ্রাম এটা কত ধরা হয়েছে W1। 1 স্ট্যান্ডস ফর সলিউট অ্যান্ড ভুল বলছি, 1 স্ট্যান্ড ফর সলভেন্ট অ্যান্ড 2 স্ট্যান্ডস ফর সলিউট। মানে 1টাকে আমরা সলভেন্ট হিসাবে গণ্য করবো আর সলিউট যেটা দ্রবীভূত করা হচ্ছে যে পদটা সেটা 2 হিসাবে গণ্য করবো। এটা সেই হিসাবে থাকে W2। এটা হচ্ছে মাস অফ নন ভোলাটাইল সাবস্টেন্সেস, যে অনুদ্বৈত পদার্থ মেশানো হয় তার কতটা ভর, সেটা কত ভর হয়েছে না 1.2 গ্রাম। কোথায় লেখা আছে এই যে 1.2 গ্রাম। আর M2 আমরা জানি আমরা তার মোলার মাসটা কী সেটা আমাদের বলে দেয়নি, সেটা আমাকে বার করতে হবে। তো এবার এখানে কী কী বার করতে পারে আমরা প্রথমে মোল ফ্র্যাকশন বার করে নিতে হবে। কারণ এটা রাউস লয়ের অঙ্ক দেখতেই পাচ্ছি বা বুঝতেই পারছি। তো মোল ফ্র্যাকশন কত কোনটা না এটা N1 ধরেছি। 1 মানে হচ্ছে সলভেন্ট মানে অ্যাসিটোনটা, এটা কত হচ্ছে অ্যাসিটোন কততে আছে এই যে অ্যাসিটোন আছে 100 গ্রাম, তার মোলার মাস কত 58, তাহলে 100/58 1.72 মোল। আর ওই অনুদ্বৈত পদার্থটা তার মোল কতবার বেরিয়েছে না 1.2 গ্রাম মেশানো হয়েছে, তার মোলার মাসটা জানি না, তাকে ভাগ করে দিয়েছি, ওটাই রেখে দিয়েছি। এবার টোটাল মোল কত হচ্ছে তাহলে এটা প্লাস এটা দেখো তোর যোগ করা আছে। এবার মোল ফ্র্যাকশন বার করতে হবে, যেহেতু এটা মোল ফ্র্যাকশন সলভেন্টের অনুসারে করা হবে বা সলভেন্টের যেহেতু প্রসেসটা কমে গেছে তাহলে মোল ফ্র্যাকশন আমার সলভেন্টেরটা বার করতে হবে। তো সলভেন্টের মোল ফ্র্যাকশন কত মানে অ্যাসিটোনের উপর মোল ফ্র্যাকশন কত হচ্ছে এখন না 172, এইটা ওর মোলটা কত ভাগ টোটাল মোলটা, এই টোটাল মোলটা লেখা আছে। এবার রাউস ল আমরা জানি P1 = X1 = P0। P1 মানে হচ্ছে সলিউশনের ভেপার প্রেশার, P0 মানে হচ্ছে
পিওর অবস্থায় ভেপার প্রেশার, আর x1 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। তো মোল ফ্র্যাকশন সলভেন্ট এবার তো আমরা এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। এটা বসিয়ে দিয়ে আমরা পুরো জিনিসটাকে, এই যে পুরো নিচের অংশটাকে এদিকে নিয়ে চলে এলাম, আরমাটিক থেকে নিচে নিয়ে ভাগ করে দিলাম। এইটাকে ওপর দুটো গুণ করে একসাথে ভাগ করলে আসছে 1.73। এবার তাহলে এটাকে আমরা 1.72টাকে আমরা ওইদিকে নিয়ে চলে গেলাম, মানে দ্যাট ইজ নেগেটিভ সাবস্ট্রাকশন বা বিয়োগ বলে আসছে 0.01। এবার M2টাকে এখানে বার করে নিয়েছি 120 গ্রাম পার মোল। তাহলে এটাই হচ্ছে ওই যে সাবস্টেন্সটা মেশানো হয়েছিল, যেটা অনুদ্বায়ী নন ভোলাটাইল, তার মোলার মাস। খুবই সোজা অঙ্ক, আগেবারে যে অঙ্কটা দিয়েছিলাম ঠিক একই রকমভাবে, কিন্তু একটুখানি ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভালো করে দেখো, অসুবিধা হলে বা কিছু প্রবলেম হওয়ার কোনো প্রয়োজন হবে না।